আমাকে একজন বলল কি যে আমি স্বর্ণের খাঁচা চাই না, আমি মুক্ত থাকতে চাই। পৃথিবীতে ভয় মুক্ত থাকার উপায় হচ্ছে আপনার কিছু না থাকা, যেখানে যাবেন সেখানেই কাজ চেয়ে চিনতে খাবেন মানুষের কাছ থেকে। সেটা হচ্ছে একজন ভিক্ষুক ভিক্ষা করতে বেরিয়েছে, তাকে 10 টাকা দেওয়া হয়েছে, তো সে বলছে ভাই 8-10 টাকা কি দেওয়া যাবে? তো বলে কেন 8-10 টাকা দিয়ে কি করবা? বলে যে ওপাশে আমার গার্লফ্রেন্ড আছে, তার জন্য একটা কুলফি আইসক্রিম কিনতে হবে। পৃথিবী এখন নেতৃত্ব দিচ্ছে কারা? একমাত্র মনে রাখবেন সার্টিফিকেট লাগে এই পৃথিবীতে, সার্টিফিকেট লাগে একমাত্র আপনি যদি চাকরি করতে যান। চাকরি করা ছাড়া পৃথিবীর আর কোনো কাজে সার্টিফিকেট কোনোদিন লাগেও নি, ভবিষ্যতেও কোনোদিন লাগবে না। 1 + 1 = 2 না, 3 or more or 5। আমরা সাধারণত জানি যে 1 + 1 = 2, but in a work, in a mission, 1 + 1 = 5, = 10, = 3, not 2। কারণ কি? যখন আমি একাই আমার আইডিয়া নিয়ে কাজ করতেছি তখন আমি একাই, আর যখন আমার সাথে আরো 5 জন আসতেছে এবং 5 জনের 5 রকমের আইডিয়া আছে, 5 জনের 5 ধরনের ক্রিয়েটিভিটি আছে, তখন ওই 5 গুণন করে 5 × 5 = 25 হয়ে যাচ্ছে। অর্থাৎ অনেক গুণে কিন্তু বুস্ট করা যাচ্ছে আমাদের প্রাপ্তিগুলোকে। তো এই জন্য উই আর টুগেদার টু মুভ ফরওয়ার্ড। আমরা একত্রিতভাবে একসাথে সবাই মিলে সামনের দিকে অগ্রসর হব, আর এটার নাম কিন্তু টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক মানে সবার নিজের লক্ষ্য বাস্তবায়নের জন্য সামনের দিকে আগাবে। সবার লক্ষ্যই এক, কিন্তু সবার ক্রিয়েটিভিটি যখন ওটার সাথে মিশ্রণ হচ্ছে। আর এই কারণে কিন্তু একটা কথা আপনারা জানেন ইংরেজিতে আছে, সেটা হচ্ছে একজন মানুষ যখন স্বপ্ন দেখে তখন সেটা থাকে স্বপ্ন, আর যখন 10 জন সেটা নিয়ে স্বপ্ন দেখে সেটা স্বপ্ন থাকে না, সেটা হয়ে যায় বাস্তবতার নাম। আমাদের এই প্রাপ্তিগুলো কিন্তু এখন বাস্তবতার নাম। দেখেন লেস ব্রাউন ওয়ার্ল্ডের একজন ফেমাস মোটিভেশনাল স্পিকার, উনি সবসময় বলে, প্রায় বলে, সেটা হচ্ছে যে স্টে হাংরি। আর আমরা তো জানি অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, তিনি তার শেষ ভাষণে, বিদায়ী ভাষণ দিয়েছিলেন, শেষ ভাষণ মরার আগে যে ভাষণটা দিয়েছিলেন হার্ভার্ডে, ওই ভাষণে তিনি কিন্তু বলেছিলেন স্টে ফুল স্টে হাংরি, অর্থাৎ বোকা থাকো, ক্ষুধার্ত থাকো। এখন এই ক্ষুধাটা কি? ইউ অল নিড টু বি হাংরি। সবার ভিতরে ক্ষুধা চাই। সেই ক্ষুধাটা হচ্ছে জীবনের আকাশে একটি সচ্ছলতার সূর্য উদয়ের ক্ষুধা, আপনার শখগুলো পূরণ করার ক্ষুধা, আপনার বার্নিং ডিজায়ার সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। অর্থাৎ আপনার প্রথম যে জিনিসটি দরকার সেটা হচ্ছে ক্ষুধা দরকার। আমি যতই আপনাকে মোটিভেট করি মুভ ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড, গো অ্যাহেড, গো অ্যাহেড, ইউ ক্যান নেভার গো অ্যাহেড বাই ইওর হাংরিনেস। আপনার দরকার হচ্ছে ক্ষুধা, ভিতর থেকে এমন একটা তীব্র বাসনা, এমন একটা বার্নিং ডিজায়ার আপনার ভিতরে বিল্ড হতে হবে, যে ডিজায়ারটা আপনাকে সবসময় শুধু সামনের দিকে ছুটাবে যে ইয়েস, আমি দারিদ্র পীড়িত থেকে মুক্তি চাই। আমার বাবা আমার বাঁচার ব্যবস্থা করেছেন, আমার বাবা আমার খাওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু আমি এই খেয়ে পরে বেঁচে অর্ডিনারি মানুষের লাইফ চাই না, আমি একটা এক্সেপশনাল লাইফ চাই, যেই লাইফে অর্থনৈতিক সচ্ছলতা থাকবে, যেই লাইফে স্বাচ্ছন্দ্য থাকবে, যেই লাইফে শখের একটা কি থাকবে, আতিশয্য থাকবে। দেখুন আমাকে একজন বলল কি যে আমি স্বর্ণের খাঁচা চাই না, আমি মুক্ত থাকতে চাই। আমি তাকে বললাম মুক্ত থাকার একটাই উপায়, সেটা হচ্ছে তুমি যদি ছিন্নমূল হয়ে যাও, তুমি যদি বদ্ধ পাগল থাকো, তুমি যদি রাস্তার পাশে শুয়ে থাকো, তোমার যদি কিছু না থাকে, তাহলেই একমাত্র তুমি মুক্ত। কারণ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি জো বাইডেন এখন, অথচ জো বাইডেন হচ্ছে সবচেয়ে শক্তিশালী খাঁচায় বন্দী। শক্তিশালী খাঁচা বললাম কেন? আজকে আমার ইচ্ছা হলেই আমি রাত্রে বেলায় বেরিয়ে গিয়ে এক জায়গায় 1 কাপ চা খেতে পারতেছি, একজনকে ফোন দিয়ে বলতেছি আই বাইরেও তোমরা, আমি একটু চা খেতে যাবো তোমাকে নিয়ে। বাট জো বাইডেন ক্যান নেভার সে ইট টু এনিওয়ান। জো বাইডেন কখনোই আর বলতে পারবে না কাউকে যে চলো আর রাত্রে বেলা এখন এক জায়গায় গিয়ে চা খেয়ে আসি, চলো নদীর পাড়ে কিছুক্ষণ বসে থাকি। কারণ সে সবচেয়ে বেশি শক্তিশালী, মানে শক্ত খাঁচার মধ্যে বন্দী। সেই খাঁচা লোহার না সোনার নাকি তামার না পিতলের? সবচেয়ে দামি কি? ডায়মন্ড। সবচেয়ে শক্ত কিন্তু ধাতু, কিন্তু ডায়মন্ড শক্ত ধাতু। তো বলতে পারেন ডায়মন্ডের খাঁচায় বন্দী, কারণ খাঁচাটা অনেক দামি খাঁচা। এখন আপনি যখনই জীবনের স্বপ্ন দেখছেন, সামনের দিকে আগানোর স্বপ্ন দেখছেন, তখন আপনাকে ধরে নিতে হবে মুক্ত বলতে পৃথিবীতে কিছু নেই। মুক্ত বলতে বোঝায় হচ্ছে নিয়ম কানুন মেনে চলার নাম হচ্ছে মুক্ত।
স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা হচ্ছে নিয়মের মধ্যে চলার নাম স্বাধীনতা। আর আপনি যদি স্বাধীনতা বলতে যেটা বোঝায়, ওই যে ভিক্ষুক ফকির তারা তো অনেক স্বাধীন। দেখবেন আপনার কাছে একটা মোবাইল থাকলে আইফোন এক্স বা আইফোন 12, আপনি আইফোন 12 নিয়ে রাস্তা দিয়ে রাত 12টার সময় 1টার সময় নির্জন রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার ভিতরে একটু ছমছম করে উঠবে যে কে এসে চাকু ধরে আমার মোবাইলটা নিয়ে যায়। কিন্তু জানেন, একজন ফকিরের কখনোই ভয় থাকে না। সে নিশ্চিন্তে রাস্তার পাশে ঘুমিয়ে আছে, তার কোনো ভয় নেই, কোনো ডর নেই। আমাদের ডর আছে, ভয় আছে, কারণ আমরা একটু পেয়েছি। আরো যখন পাবো আরো ডর তৈরি হবে, আরো যখন বড় হবো আরো ভয় তৈরি হবে। আর পৃথিবীতে ভয় মুক্ত থাকার উপায় হচ্ছে আপনার কিছু না থাকা। যেখানে যাবেন সেখানেই কাজ, চেয়ে চিনতে খাবেন মানুষের কাছ থেকে, ভাই একটু আজকে খাওয়া, আমার না অনেক ক্ষুধার্ত, আমার বউও ক্ষুধার্ত, তার জন্য একটু খাবার কিনে দেন, বাড়ি নিয়ে যাই। বোঝো না, খাবার পেটে না থাকলে কেবে ভালোবাসা তো আস, এই ভালোবাসার জন্যই আমার কিছু দাও। তো একজন, ওই যে একটা গল্প শুনছিলাম, মেবি এটা ট্রলস, এই ফেসবুকে দেখেছিলাম, যে সেটা হচ্ছে একজন ভিক্ষুক ভিক্ষা করতে বেরিয়েছে, তাকে 10 টাকা দেওয়া হয়েছে। তো সে বলছে, ভাই আর 10টা টাকা কি দেওয়া যাবে? তো বলে, কেন আর 10 টাকা দিয়ে কি করবা? বলে যে ওপাশে আমার গার্লফ্রেন্ড আছে, তার জন্য একটা কুলফি আইসক্রিম কিনতে হবে। অবস্থাটা এই, আপনাকে কি করতে হবে? এই জন্য প্রচন্ড হাংরি থাকতে বলা হয়েছে। ক্ষুধা, স্বপ্নের ক্ষুধা, স্বপ্নের ক্ষুধা। এবং আপনি মনে রাখবেন, যদি স্বপ্নের ক্ষুধা আপনি তৈরি করেন, আপনি মুক্ত হওয়ার চিন্তা ভুলে যান। দেখেন বাংলাদেশের, বাদ দেন, আমরা তো জো বাইডেনের কথা বললাম, এখন বলি বিশ্বের সেরা ধনীকে, জেফ বেজোস। জেফ বেজোস হচ্ছে এখন বিশ্বের শ্রেষ্ঠ ধনী। ইলন মাস্ক মাঝখানে হয়েছিল, আবার জেফ বেজোস হয়ে গেছে। দুইজনের মধ্যে পাল্লা চলছে, আবার কখন ইলন মাস্ক হয়ে যাবে, ইলন মাস্ক হয়ে যাবে। এখন এই যে ইলন মাস্ক বা জেফ বেজোস, হোয়াট এভার ইউ সে, এই দুইজন ব্যক্তি সবচেয়ে অর্থবিত্তের মালিক। অথচ দেখেন বিল গেটস, এই জেফ বেজোস, এদের নিরাপত্তায় শত শত লোক নিয়োজিত। অর্থাৎ তারা আরো বেশি বড় খাঁচায় বন্দী, কারণ তারা ইচ্ছা করলেই বাইরে বেরোতে পারে না। আরে বাদ দেন, আপনি আমাদের পরিমণি মুক্তি পেল জামিনে, আজকে জামিনে মুক্তি পেল। এখন এই পরিমণি যখন বেরোচ্ছিল, তার গাড়ি তো বেরই করতে পারে না। দেখেন কত বড় খাঁচায় বন্দী। এর মধ্যে একটা ভালো লাগা আছে। এখন যে আপনারা এই খাঁচা পছন্দ করবেন, আমি বলতে চাইছি এটা, আমি দুইটা লাইফই বলছি। আপনার মুক্ত লাইফ কি, সেটার স্বাদ কি সেটাও বললাম, আর খাঁচার মধ্যে বন্দী জীবনের স্বাদ কি সেটাও কিন্তু আমি বলছি। পরিমণি যখন মুক্ত হয়ে যাচ্ছিল, তখন সে কিন্তু দারুণ একটা মেসেজও দিয়েছে জাতির উদ্দেশ্যে, আমি সেটা আপনাদেরকে বলবো। সে মুনরুফ খুলে, সানরুফ খুলে যখন বের হলো, বের হয়ে যখন একটু হাত নেড়ে শুভেচ্ছা জানালো ফ্যান্সদেরকে, সাংবাদিকদেরকে, গাড়ি তো যেতেই দিচ্ছিল না, একদম বাড়ি পর্যন্ত। বাড়িতে ঢোকার সময় তো ধস্তাধস্তি অবস্থা, 4-5 জন তাকে ধরে নিয়ে উঠাতে হয়েছে, বিকজ চারপাশ থেকে লোকের ঢল ঠেকানো যায়। এটা কত বড় খাঁচা দেখেন। এই পরিমণি যদি এখন চিন্তা করে আমাদের নিশাতের মতো, ঠিক আছে আমি রাস্তা দিয়ে হেঁটে এখন বাড়ি যাব, পারবে? পারবে? অথচ নিশাত যখন খুশি তখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে, আসতেছে, রাইট? পরিমণির নিয়ে যদি আপনারা এই সব কয়জন মিলেও যদি রাস্তায় নামেন, তো দেখবেন মানুষের ভিড় এমন হয়েছে যে আপনাদের কিল ঘুষি মেরে অনেক পরিমণির সামনে চলে আসবে, বলে তুই সর, তুই কেডা, তোর আমি চিনতাম না, আমি পরিমণির ফ্যান। দেখেন না, জেল গেটের থেকে বলতেছে অনেকে, আমি আপনার ডাই হার্ট ফ্যান, এরকম ভাবে দেখলাম চিৎকার করছে অনেকে। তো এটা কি খাঁচায় বন্দী থাকা না মুক্ত থাকা? এবার আপনারাই বলেন আমাকে, আপনারা মুক্ত থাকতে চান না বন্দী থাকতে চান? জোরে বলেন, বুঝে বলেন। মুক্ত থাকতে চান না বন্দী থাকতে চান? জোরে বলেন। মুক্ত, মুক্ত থাকলে কেমন বলেন তো? 10টা টাকা দেন, আর 10টা টাকা দেন, আমার গার্লফ্রেন্ডকেও কুলফি খাওয়াইতে হইবে। হ্যাঁ, বুঝি নাই। আমার সঙ্গে অনুযায়ী মুক্ত। আচ্ছা, আমার সংজ্ঞা, মুক্তির সংজ্ঞা তো আলাদা। মুক্তি আমরা চাই, কিন্তু আমার সংজ্ঞা না, পৃথিবীর সব সফল মানুষের সংজ্ঞা, পৃথিবীর সকল সায়েন্টিস্টের সংজ্ঞা, সকল সাইকোলজিস্টের সংজ্ঞা। মুক্ত হওয়া মানে হচ্ছে নিয়ম মেনে আপনি যখন চলবেন, ওটাই হচ্ছে আপনার মুক্তির একমাত্র উপায়। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমরা কেউই মুক্ত না, আবার আমরা সবাই মুক্ত।
আচ্ছা বলি, বাংলাদেশের ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা এখন কার হাতে? প্রধানমন্ত্রী। সংবিধান প্রধানমন্ত্রীকে ক্ষমতা দিয়েছে। আচ্ছা, প্রধানমন্ত্রীকে আপনাদের মতো এরকম এসে বসতে পারবে এখন একটা জায়গায়? প্রধানমন্ত্রী কোথাও গিয়ে কি চা খাইতে পারবে? না, উনি পারবে না। উনি কি নৌকা ভ্রমণ করতে পারবে এখন? যে আসো নৌকা ভ্রমণ করি? নৌকা ভ্রমণ যত জায়গা দিয়ে করবে, কমপক্ষে যে কয় কিলোমিটার নৌকা দিয়ে ঘুরবে তার 10 কিলোমিটার জোরে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে আগে, রাইট না? ছাদের উপরেও দেখতে হবে স্নাইপার নিয়ে কেউ বসে আছে কিনা, কারণ কয়েকদিন ধরে চলবে শুধু ওখানে চেক, তাই না? তা এখন ব্যাপারটা হচ্ছে এই, এবং দরকার হলে নৌকা একটা সই বানাতে হবে, যে সই থাকতে হবে বুলেট প্রুফ সই, যেটা আসলে সম্ভব না, সেরকম নৌকা বানানো হয়নি এখনো। এবার আপনারা বলেন, মুক্ত থাকতে চান নাকি বন্দি থাকতে চান? হ্যাঁ, বন্দি থাকতে হবে, বন্দি থাকতে হবে। দেখেন, নেম ফেমের পিছনে ছুটছি, আমি মাঝে মাঝে এদিক ওদিক ঘুরে বেড়াই আর চিন্তা করি কদিন পরে, আরো 5-10 বছর পরে এই সুযোগটা আমি পাবো না। অতএব সুযোগের এখনই সদ্ব্যবহার করি, কারণ এখন এক জায়গায় দাঁড়িয়ে গাড়িটা দাঁড় করিয়ে চা খাইতে পারি, বাট আগামী 5-10 বছর পরে এত বেশি পরিচিতি থাকবে যে কোথাও দাঁড় হইলেই দেখা যাবে 100 জন 200 জন ভিড় করে ফেলছে। আর বাঙালি কেমন, 5 জন যদি ভিড় করে, ওখানে আরো 10 জন এসে বলে কি এরপরে যখন আর 5 জন ভিড় করে, তখন দেখা যাবে আরো 100 জন এসে বলছে কিসে। ও আচ্ছা আচ্ছা, সেলফি তুলি একটা, হ্যাঁ, এটা কিন্তু হবে। তো সেই দিনটা আসার আগে আমি বলছি, আমি কিন্তু এরকম কি হতে চাচ্ছি, আমি কিন্তু এরকম বন্দী হতে চাচ্ছি, সেই বন্দির স্বপ্ন দেখছি, আর বন্দী হওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো আমরা এখানে যারা আছি, আপনাদের আগে ডিসিশন নিতে হবে। মুক্ত থাকা বলতে যে সংজ্ঞাটা আমি একটু আগে দিলাম, রাস্তার পাশে শুয়ে থাকা, কিছুই থাকবে না আপনার, এইরকম মুক্তি চান নাকি নিয়মের মধ্যে আপনার স্বাধীনতা চান? এটা আপনাকে আগে নিতে হবে। সফল হতে গেলে আপনার ফার্স্ট জিনিস, ইউ হ্যাভ টু বি হাংরি। আপনাকে ক্ষুধার্ত হতে হবে। সেই ক্ষুধা হবে আপনার স্বপ্নের ক্ষুধা, সেই ক্ষুধা হতে হবে আপনার অ্যাম্বিশন পূরণ করার ক্ষুধা। 2 নাম্বার লাগবে আপনার সাফল্যের জন্য, সেটা হচ্ছে ডিসিশন। ফার্স্ট লাগবে আপনার ক্ষুধা, দ্বিতীয় লাগবে আপনার ডিসিশন। ফার্স্ট লাগবে আপনার ক্ষুধা, 2 লাগবে আপনার কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ডিসিশন কাকে বলে? দেখেন, এই বিজনেসটা 3-4-5 বছর করার পরেও ডিসিশন নিতে পারে না। এই বিজনেসে না, যে কোনো প্ল্যাটফর্মে 3-4-5 বছর সেই প্ল্যাটফর্মে আছে, তবুও ডিসিশন হয় না। ডিসিশন মানে কি জানেন? ডিসিশন মানে আপনার ড্রিম, আপনার গোল, আপনার অ্যাম্বিশন ফুলফিল করব, তার জন্য আমার যত বড় মূল্য দিতেই হয় আমি দিব। সেখানে আমার কোনো টাইম টেবিল থাকবে না, আমি হাইয়েস্ট ডেডিকেশন দিব। ডিসিশন মানে সেখানে আর কোনো অজুহাত থাকবে না। ডিসিশন যদি কেউ নেয়, সে নিজেকে দায়ী করে। সাফল্যের জন্য আর একটা ইম্পর্টেন্ট জিনিস দরকার, এই কথাটা বলে গেছেন হচ্ছে কপিমার। উনি 50 বছরে 6000 বই পড়ছেন। 6000 বই পড়ার পর কত বই? কত বই? নাম্বারটা মনে রাখবেন, 6000 বই পড়ার পর উনি একটা বই লিখেছে, আপনারা পিডিএফ নামাতে পারবেন অনলাইন থেকে, সেটা হচ্ছে 1000 প্রিন্সিপাল অফ সাকসেস। 1000 প্রিন্সিপাল অফ সাকসেস যখন লিখলো, সাংবাদিকরা তাকে, অনেকজন ব্রিটিশ রাইটার, ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করলো, স্যার 1000 প্রিন্সিপাল, এটা তো সাধারণ মানুষদের জন্য ফলো করা সম্ভব না, আর 6000 বই পড়াও সম্ভব না 50 বছরে, তো আমাদেরকে সাকসেসের একটা মাত্র ফর্মুলা আপনার দিতে হবে, মাত্র একমাত্র ফর্মুলা দেন আপনি সাকসেসের, যে একটা ফর্মুলা ফলো করলে একজন ব্যক্তি সাকসেস হবে। তো উনি এক বাক্যে একটা ফর্মুলা দিলেন। আপনারা কি জানতে চান সেই ফর্মুলাটা কি? উনি সেই ফর্মুলাটা দিলেন, ইউজ প্রভেন সাকসেস মেথডস। ইউজ প্রভেন সাকসেস মেথডস। ইউজ প্রভেন সাকসেস মেথডস। প্রমাণিত সাফল্যের যে মেথড আছে সেটা ফলো করো। আমি গাড়ি চড়ি, 4 চাকা চড়ি, আমি বলতে পারি কিভাবে 4 চাকা চড়তে হবে। এইটা আমার যদি মোটরসাইকেল থাকতো, আমি বলতে পারতাম মোটরসাইকেল কিভাবে চড়তে হয়, রাইট অর রং? তো প্রভেন সাকসেস মেথড মানে কি? সাকসেস পিপল সব সময় তার চলার পথে কিছু চিহ্ন ফেলে যায়। পৃথিবী এখন নেতৃত্ব দিচ্ছে কারা?
একমাত্র মনে রাখবেন সার্টিফিকেট লাগে এই পৃথিবীতে, সার্টিফিকেট লাগে একমাত্র আপনি যদি চাকরি করতে যান। চাকরি করা ছাড়া পৃথিবীর আর কোনো কাজে সার্টিফিকেট কোনোদিন লাগেও নি, ভবিষ্যতেও কোনোদিন লাগবে না। তাহলে কোথায় লাগবে সার্টিফিকেট? স্টাডি লাগবে, জ্ঞান লাগবে, এডুকেশন লাগবে, নলেজ লাগবে। আপনি সেইটা গ্যাদার করেন। আপনার স্বশিক্ষিত হতে হবে, সেলফ মেড হতে হবে। কিন্তু আমরা ভাবতেছি সার্টিফিকেট সার্টিফিকেট সার্টিফিকেট। কই সার্টিফিকেট নিয়ে তো বহু লোকই বসে আছে। পৃথিবীতে কে সার্টিফিকেট দিয়ে আইডেন্টিফাইড হইছে? সারা পৃথিবী চ্যালেঞ্জ থাকলো, আমাকে একটা লোক দেখান যে সার্টিফিকেট দিয়ে বিজ্ঞানী হইছে। আমাকে একটা লোক দেখান যে সার্টিফিকেট দিয়ে বিশ্বের সেরা অর্থনীতিবিদ হয়েছে। আমাকে একটা লোক দেখান যে সার্টিফিকেট দিয়ে একটা দেশ পরিবর্তন করেছে, জাতির পিতা হয়েছে, একটা জাতিকে চেঞ্জ করেছে। মাও সেতুং সার্টিফিকেট দিয়ে মাও সেতুং হয় নাই। ফিদেল ক্যাস্ট্রো সার্টিফিকেট দিয়ে ফিদেল ক্যাস্ট্রো হয় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিব সার্টিফিকেট দিয়ে বাংলার জাতির জনক হয় নাই। মহাত্মা গান্ধী সার্টিফিকেট দিয়ে এই পাক ভারত উপমহাদেশের জাতির জনক হয় নাই। জর্জ ওয়াশিংটন সার্টিফিকেট দিয়ে আমেরিকার জাতির পিতা হয় নাই। আমি বলি শিক্ষার দিকে নজর দেন, নট সার্টিফিকেট। You have to use proven success method. Proven success method কি? এই প্ল্যাটফর্মে আমি যে জায়গায় আসছি, আপনি যদি এই জায়গাটা চান তাহলে you have to follow me. গতকালকের ওই ছেলেটা ক্রিকেটে সফল হতে চায়, অথচ ক্রিকেটের কোচকে বলতেছে তুমি কি বাল জানো? সরো, সব জানি আমি। এই ক্রিকেটার হইছে, আমাকে দেখাইতে পারবেন? আমি দেখি নাই। আপনার যদি থাকে আমাকে অবশ্যই শো করেন, আমি দেখি। যেই লাইন আপনি, হ্যাঁ লাইন যদি আপনি তৈরি করেন আলাদা কথা। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এর জনক হন তাহলে ফর্মুলা তো আপনিই দেবেন, কিন্তু আপনি তো জনক না। আমি কি জনক? তাহলে আমার কাকে ফলো করতে হয়? যারা সফল এই লাইনে, আমি তাদেরকেই ফলো করি। সো ফার্স্ট ছিল কি, সেকেন্ড ছিল কি, থার্ড কি? You have to follow, you have to use proven success method. এবারে 4 নাম্বার যেটা লাগবে সেটা এখানে লেখাই আছে, টার্গেট। কি লাগবে? টার্গেট। এই টার্গেট আবার অনেকে নেয় টাকা ইনকামের টার্গেট শুধু। নো, কখনোই টার্গেট অনলি টাকা ইনকামের যদি নেই নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি ব্যর্থ হবেন, শিওর থাকেন, ফর শিওর। আই এম সেইং you must be fail if you only set up your target on money. টাকার পিছনে দৌড়েন না, কোয়ালিটির পিছনে দৌড়ান, টাকা এমনি আসবে। ফার্স্ট আপনাকে টার্গেট করতে হবে হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্টের টার্গেট। কোন কোন দক্ষতা আমার নাই, কোন কোন দক্ষতা আমার নাই, এই ব্যবসা করতে কোন কোন দক্ষতা লাগে। দেখেন আমি কিন্তু স্কিল ডেভেলপ করি, এমন না যে গানের স্কিল, কারণ আমার এই প্ল্যাটফর্মে ব্যবসা করার জন্য গান গাওয়া লাগবে না, কিন্তু বিজনেস করার যে স্কিল সেটা তো নিশ্চয়ই লাগবে, রাইট? তো আপনাকে ফার্স্ট টার্গেট সেট করতে হবে স্কিল আমার কি কম আছে। আমাকে দেখেন, আমাকে দেখেন, যেহেতু আমি প্রুভেন সাকসেস মেথডটা কি জানি, কারণ আমি সেই মেথড ইউজ করে এই জায়গাটাতে আসছি, অতএব ইউ হ্যাভ টু ফলো মি, দ্যাট হোয়াট মিস্টার খালিদ ইজ ডুইং। আপনি সেটা ফলো করেন, করার পরে দেখেন যে উনার কি কোয়ালিটি আছে আমার যেটা নাই, তাহলে ওই কোয়ালিটিগুলো আমি আনবো। সেটার জন্য এফোর্ট দেওয়া লাগে, কাজ করা লাগে, কষ্ট করা লাগে, করব, রাইট? এইটা হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্টের টার্গেট। সেকেন্ড যে টার্গেটটা আপনার থাকতে হবে সেটাই হচ্ছে আপনার ইনকামের টার্গেট। আগে স্কিল তারপরে ইনকাম, আমরা কিন্তু আগে কি করি, ইনকাম সেট করি। 3 নাম্বার যে টার্গেটটা থাকতে হবে আপনার সেটা হচ্ছে টিম বিল্ডিং এর টার্গেট। টিম কিন্তু সবকিছু আপনার। দেখুন ওই যে একটা কথা আছে যে একজন মানুষ, ওই বাচ্চারা কি করে, বাচ্চা মা খাওয়াতে যায়, খাবে না, মার খাবার যখন নিয়ে দিচ্ছে গালে, বাচ্চা এরকম হাত দিয়ে ঠাস করে ফেলে দিচ্ছে, ছিটে গিয়ে পড়তেছে, পুরো ঘর নোংরা হয়ে যাচ্ছে, কিন্তু মা তবুও খেপে যাচ্ছে না। মা আবারও মুঠি পাকিয়ে এনে বলতেছে বাবা নাও নাও নাও, এটা কিন্তু কবুতরের ডিম, এটা কিন্তু হাঁসের ডিম, রাইট? এখন দেখেন মা রাখতেছে না, বাচ্চা দুনিয়ার উল্টাপাল্টা করতেছে, মা রাখতেছে না। ঠিক আপনাদের টিম বিল্ডিং এ সেরকম
আপনাদের টিমের প্রতি সর্বোচ্চ কেয়ার দিতে হবে আজকে থেকে। সর্বোচ্চ কেয়ার দিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর যাদের কোয়ালিটি আছে, এই ব্যবসায় সর্বোচ্চ শিখরে যেতে পারে, তাদেরকে ধরে রাখতে হবে, গড়ে তুলতে হবে। তো আমরা 4টি জিনিস জানলাম। এক হচ্ছে আমাদের কি থাকতে হবে? হাংরিনেস বা ক্ষুধা। কি থাকতে হবে? বিং হাংরি। সেকেন্ড কি লাগবে? ডিসিশন। থার্ড কি লাগবে? ইউজ প্রভেন সাকসেস মেথড। আর 4 নাম্বার কি লাগবে? টার্গেট। সেই টার্গেটটা কি কি হবে? স্কিল, ইনকাম, টিম বিল্ডিং। এখন স্কিল, ইনকাম, টিম বিল্ডিং এই সবগুলোই পাবেন আপনি যদি 9 স্টেপ ওয়ার্ক করেন। 9 স্টেপ ওয়ার্ক ছাড়া এটা 3টা কোনটাই পাওয়া সম্ভব